একদল ফেরেশতারা আইসা এত পরিমাণ মাল বিক্রি করছে, মাল ক্রয় করছে, বলে সারা মাস বিক্রি করতে পারে না এমন মাল কিনিয়া এই ফেরেশতারা মানুষ বেশে চলিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। নব মুসলমান খুশি হয়ে গেছে, খুশি হইয়া দোকান বন্ধ কইরা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেছে। হাসান বসরি নব মুসলমানকে দেখা বলে, তোমাকে বড় আনন্দ মনে হয়, ব্যাপারটা একটু খুলে বলো, এত আনন্দিত কেন তুমি? নব মুসলমান বলে, হযরত আজানের সময় কিছু কাস্টমার আসছে, আমি কাস্টমারকে মাল বিক্রি করি নাই, নামাজের জামাত ছুটে যাবে বিদায় আমি মসজিদে ইমানে কিনের কথা শুনতে পারবো না, বিদায় শাটার বন্ধ করে আমি মসজিদে চলে গেছি। নামাজ পড়া যখন আমি আবার আমার দোকানে আসছি, একদল সাদা পোশাকধারী মানুষেরা আমার দোকান থেকে এত পরিমাণ মাল ক্রয় করছে যা আমি এক মাসেও বিক্রি করতে পারি না, যার কারণে আমি আনন্দিত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, রে পাগল, তুই তো জানিস না আমার কাছে ইলহাম চলে আসছে। আরে দোকান বন্ধ কইরা আল্লাহর কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য যখন তুই বইসা গেছস, আসমানের মালিক আল্লাহ তাআলা তোর রিজিকের দরজা খুইলা দিছে। বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ তাআলা তোর রিজিকের দরজা খুইলা দিছে, বৃষ্টির মতো তোর মাথার উপরে রহমত বর্ষণ হইছে। আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের ফেরেশতাকে মানুষ বেশে পাঠায় দিছে। ওই যে খ্রিস্টান তোর দোকান বন্ধ কইরা দেখা হাসছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আসছে তোর দোকান বড় বন্ধ করা দেখে আসছে। আমি তোর প্রতি রাজি হয়ে গেছি, তোর উপরে আমি এমন ভাবে রাজি হইছি, খ্রিস্টান যা 6 মাসে বিক্রি করতে পারে না এমন রিজিক আমি আমার গোলামি করার জন্য দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। রাস্তায় যারা চায়ের দোকানে বসে রয়েছে, যারা দোকানের পাশে দাঁড়ায় রয়েছে, আরে কপাল পোড়া ভাইরা, আপনি যদি সময়কে কুরবানি দিয়া মাঠে চইলা আসেন, আজকে যদি দোকানটা বন্ধ কইরা দিতেন, কালকে কিন্তু এই মাহফিল আর থাকবে না, ঠিক কিনা? 1 বছরের ভিতরে এমন মাহফিল জান্নাতের বাগান আর হবে না, 1 বছরের মধ্যে এমন ব্যবস্থা আর থাকবে না। বহু ক্লান্ত কষ্ট কইরা এমন জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। কিছু মানুষ রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া থাইকা এমন সওয়াবের কাজ, এমন জান্নাতের বাগান হেলায় ভাসায় দিতেছে। মালিকের কাছ থেকে রহমত নিতে চায় না, বলে এইখানে পয়সা পয়সা আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলবেন আলহামদুলিল্লাহ, একবার বলবেন আল্লাহু আকবার, বলে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের এত ওজন, এত ওজন, বলে এই দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, এই দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, এক সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সুবহানাল্লাহর পাল্লাই ভারী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এত দাম, এত দাম। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি কোনো মানুষ কোনো মজলিসে বইসা
একবার একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলে একটা পরশ পাথর আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় লেখা দেয়। বলেন আরে হয় না? আরো জোরে বলেন। হয় নাই? আরো জোরে বলেন। আপনারা মনে করেন যে পরশ পাথর, ছোট্ট একটা পাথর, এটার দাম কেমন? কেমন এটার দাম? পরশ পাথর নাম শুনছেন কিন্তু দেখছেন জীবনে? দেখেন নাই। পরশ পাথর এমন একটা পাথর, এই পাথরটা কি ভেদরগঞ্জ একটা আছে মনে করেন, শরীয়তপুরে একটা আছে, ঢাকা শহরে একটা আসেনি, সারা বাংলাদেশে একটা আসেনি, আছে? সারা পৃথিবীতে আছে মনে করেন? নাই নাই নাই। বলে কেমনে নাই? পরশ পাথরের কার্যকারিতা যদি শোনেন তবেই আপনি বুঝবেন। পরশ পাথর এমন একটা পাথর, বলে আপনি যেই মাটিতে লাগাইবেন ওই মাটি স্বর্ণ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। যেই পাথরে আপনি লাগাইবেন ওই পাথর স্বর্ণ হয়ে যায়। তাহলে স্বর্ণের দাম এখন 2 লক্ষ টাকা। যদি পরশ পাথর দিয়ে আপনার স্বর্ণ বানানো হইতো, তাম দুনিয়ায় স্বর্ণের কেজি হইতো 10 টাকা। ঠিক কিনা বলেন? বিদায় পরশ পাথর বাংলাদেশে নাই, পরশ পাথর তামাম পৃথিবীতে একটাও নাই। কিন্তু পরশ পাথর ছিল বিদায় আল্লাহর নবী এই পরশ পাথরের আলোচনা করছেন। পরশ পাথর ছিল বিদায় ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এই পরশ পাথরের আলোচনা করছে। কখন ছিল, কেমন ছিল, ব্যবস্থাপনা কেমন? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে বলা হয় খলিলুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সঙ্গে অধিক কথা বলেছেন, অধিক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে একটা কিতাব দিবেন। কিতাব পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, রে মূসা, কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে চইলা আসো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, মূসা, আমার কিতাব নিবা, তুমি কি ত্যাগ স্বীকার করবা না? বলে, আল্লাহ কিতাব দিবেন, আবার কিসের ত্যাগ স্বীকার করা লাগবে? আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, রে মূসা, আমার কিতাব নেওয়ার জন্য তোমাকে একাধারে 1 মাস পর্যন্ত রোজা রাখা লাগবে। বলে, আচ্ছা ঠিক আছে, রোজা রাখলাম। আপনার আমার মতো স্বাভাবিক রোজা নয়। বলে, একবার সাহারি খাইবে, 1 মাস পর একদিন ইফতারি করবে, এমন একটা রোজা 1 মাস পর্যন্ত রাখবে। বলেন সুবহানাল্লাহ। মালিক আদেশ করছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম রোজা রাখা আরম্ভ করছে। 1 মাস রোজা রাখার কারণে মুখের ভিতরে দুর্গন্ধ হয়ে গেছে, ময়লা জমা গেছে। 1 মাস হওয়ার পরে গাছের থেকে একটা ডালা ভাঙা মুখ পরিষ্কার কইরা কইরা তুর পাহাড়ে উঠছে। আল্লাহ, কিতাব নেওয়ার জন্য আসছি, 1 মাস হয়ে গেছে, দেন আমাকে কিতাব দেন। আল্লাহ তাআলা বললেন, মূসা, মুখ পরিষ্কার করছো কেন? ওর মালিক কিতাব নেওয়ার জন্য আপনার কাছে আসবো, মুখের ভিতরে যদি দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ নিয়ে কিতাব নিব, এটা আমার মন চায় নাই। এজন্য আমি আমার মুখ পরিষ্কার করে আসছি। আল্লাহ তাআলা বলেন, মূসা, কিতাব দেওয়ার জন্য
তুমি মনে করো তোমার মুখের দুর্গন্ধ ওইটা ছিল আমার কাছে মিশকের চেয়েও ঘ্রাণ। কারণ ওটার কারণেই আমি তোমারে রোজা রাখাইছি। কেন তুমি মুখ পরিষ্কার করলা? ওরে মুসা, যাও যাও যাও, আজকে তোমাকে কিতাব দেওয়া হবে না, আরো 10টা তোমাকে রোজা জরিমানা করা হলো, আরো 10টা রোজা তুমি রাখবা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিছে, 40টা রোজা রাখছে। এরপরে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কিতাব দিবেন। বলে এমন একটা কিতাব 10 হাত বাই 12 হাত, বলে একটা দুইটা আয়াত নয়, বলে এই তাওরাত কিতাবের ভিতরে 10 লক্ষ আয়াত। বলেন আল্লাহু আকবার। 10 লক্ষ আয়াত বিশিষ্ট বিশাল বিশাল এক কিতাব, যেই কিতাবটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে লেখছে। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কোন। আল্লাহ তাআলা 4টা জিনিস নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। আল্লাহ তাআলা 1 নাম্বার বানাইছেন আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়েছে, ফেরেশতারা হাত বানাইছে, পাও বানাইছে, শরীর বানাইছে, সবকিছু বানাইয়া আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ হাত বানাইলাম, পাও বানাইলাম, সব বানাইলাম, এবার কি করব? চেহারা বানাইব। আল্লাহ তাআলা বলে, রে না না, তুমি চেহারা বানাইও না ফেরেশতা, আমি আমার আদমের চেহারা আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইব। কারণ আমার আদম সন্তান, তার এই কপালটা আমার কুদরতি কদমে অবনত করবে। এমন একটা নুরানি চেহারা আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইব। আল্লাহ তাআলা কপালটার ভিতরে কুদরতি হাত দিয়া ডইলা, নাকটারে ঠাড়া কইরা, চেহারার মধ্যে ডইলা ডইলা আদম সন্তান বানাইয়া দিছে। বলেন আল্লাহু আকবার। বলে এমন কইরা বানাইছে, একজন মানুষ হাতের মিল থাকতে পারে, পায়ের মিল থাকতে পারে, বডির মিল থাকতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত একজন মানুষের চেহারা আর একজন মানুষের সঙ্গে 100 কোনো মিল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার তকদির লেখো, কলম নিজে নিজে লেখা আরম্ভ করছে। কলম আসমানের তকদির লেখে, কলম জমিনের তকদির লেখে, কলম সূর্যের তকদির লেখে, কলম চন্দ্রের তকদির লেখে, কলম তামাম দুনিয়ার নক্ষত্রগুলোর তকদির লেখে, কলম কীটপতঙ্গের তকদির লেখে, কলম মানুষের তকদির লেখে। এই কলমের কাছ থেকে একটা পিপিলিকা পর্যন্ত বাদ যায় না। বলেন আল্লাহু আকবার। একটা পিপিলিকার তকদির পর্যন্ত কলম লিখছে। তকদির লেখা শেষ, কলমের কালিও শেষ হয়ে গেছে। জাফাল কলাম, আল্লাহ তাআলা এই কলমটাকে নিঃশেষ করে দিছে। আল্লাহ তাআলা বলে, ওই কলমের কসম, ওই কলমের লেখার কসম, যেই কলম আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, 4 নাম্বার বলে, আমি আমার এই তাওরাত কিতাবটা আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন, নাও আমার তাওরাত কিতাব। তাওরাত কিতাব পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাথায় নিয়া এবার রওনা করছে। তাওরাত কিতাব কেমন ওজন? বলে তাওরাত কিতাব বহন করার জন্য 70টা উটের দরকার ছিল। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন আসবে, 70টা উটের প্রয়োজন এমন কিতাব এক মুসা কেমন করে গ্রহণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সোয়া লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন। প্রত্যেক নবীর শরীরের ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দান করছে, এমন শক্তি দিয়েছিলেন, প্রত্যেক নবী এবং পয়গম্বরের শরীরের ভিতরে নওজোয়ান 70 জন মানুষের শক্তি দান করছে। বলেন সুবহানাল্লাহ। বিদায় একজন মূসার এই কিতাব নেওয়ার জন্য দ্বিতীয়বার কোনো মানুষ দরকার হয় না। এক মূসা কিতাব মাথায় কইরা নিয়া চলে গেছে, জমিনে চলে আসছে। বলে কিতাব দেখা দেখে এবার দাওয়াত দেয়। এই কিতাব মুখস্থ করছে মাত্র 3 জন অথবা কয়েকজন মানুষ। একজন হযরতে মূসা আলাইহিস সালাম, আরেকজন ভাই হারুন আলাইহিস সালাম, আরেকজন হলো তার ভগ্নিপতি মিস্টার সাদ্দাত, আরেকজন হলো ভগ্নিপতি মিস্টার কারুন। এই 3 জন অথবা কয়েকজন মানুষ এই তাওরাত কিতাব মুখস্থ করছে। এত বড় কিতাব আর কেউ মুখস্থ করতে পারে নাই। বিদায় আসল তাওরাত খ্রিস্টানের কাছে এখন আর নাই, যা আছে তা খ্রিস্টানের লিখিত নকল কিতাব। কিতাব যখন নিয়ে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আদেশ আসছে, মূসা আমার বানানো কিতাব, এই কিতাবটাকে একটা যোগদান লাগাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি দিয়া যোগদান লাগাইব, চামড়া দিয়া না কাপড় দিয়া? আল্লাহ তাআলা বলে, রে মূসা, আমার দেওয়া কিতাব এমন কিতাব চামড়া দিয়া লাগানো যাবে না, স্বর্ণ দিয়া বানাইবা, স্বর্ণ দিয়া। পয়গম্বর মূসা বলে, আল্লাহ ঠিক মতো খাইতে পারি না, খাবারের ব্যবস্থা করতে পারি না, কেমন করে স্বর্ণের ব্যবস্থা করব? আল্লাহ তাআলা বললেন, মূসা স্বর্ণের ব্যবস্থা আমি করব, লাগানোর ব্যবস্থা তুমি করো। আসমানের মালিক আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, যেই পাথরের নাম হলো কিমিয়া পাথর। জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, ওই পাথরটা নিয়ে আমার মূসার হাতে দাও, আর মূসাকে জানাইয়া দিও এই পাথরটার নাম হলো বাংলায় পরশ পাথর। এই পাথরটা যেখানে ধরবে ওই জায়গা স্বর্ণ হয়ে যাবে, যেই জায়গায় স্পর্শ করবে ওই জায়গা স্বর্ণ হয়ে যাবে। ওই স্বর্ণ দিয়া যেন আমার তাওরাত কিতাবের যোগদান লাগাইয়া দেয়। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন জান্নাত থেকে পাথর নিয়ে আসছে, কিমিয়া পাথর। কিমিয়ার শব্দ বাংলায় বলে পরশ পাথর। এই পরশ পাথর নিয়ে আসছে, পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতে দিছে। মূসা আলাইহিস সালাম হাতে পাইয়া দেখে, আরে স্বর্ণের কাজ তো আমি করতে জানি না, আমার ভাই হারুন করতে জানে না, কিন্তু একজন মানুষে স্বর্ণের কাম করতে জানে, তার নাম হলো মিস্টার কারুন। আপন চাচাতো ভাই, আবার ভগ্নিপতি। এই কারুন এত পরিমাণ ইবাদত বন্দিগি করছে, আল্লাহওয়ালা এত পরিমাণ ছিল, তার ইবাদত বন্দিগি দেখা নিজের বোন বিয়া দিয়া দিছে। সব সময় মূসার দরবারে পইরা থাকতো। এবার মূসা গিয়া বলে, কারণ তুমি তো তাওরাত কিতাব মুখস্থ করছো, তুমি তো স্বর্ণের কাজ জানো, তো এই তাওরাতটাকে স্বর্ণ দিয়ে একটা গিলাপ বানাইতে হবে, তুমি কি পারবা? কারণ বলে, ভাইরে আপনি যদি একবার খাবার দেন তো খাবার খাই, তার না দিলে খাবার খাইতে পারি না, স্বর্ণ পামু কই? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা পাথর আসছে, যেই পাথরের নাম হলো কিমিয়া পাথর। এই পাথরটা আমি তোমার কাছে দেই, এইটা তুমি যেথায় ধরবা ওই জায়গাটা স্বর্ণ হয়ে যাবে, আর ওই স্বর্ণ দিয়ে তুমি তাওরাত কিতাবের একটা যোগদান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ।
কারুন বলতেছে সহজ ব্যাপার, আমি তো কাজ জানি, দেন আমার কাছে। এবার যখন কিমিয়া পাথর, পরশ পাথর দিছে, মিস্টার কারুন এবার নিজে নিজে স্বর্ণ বানাইতেছে আর যোগদান বানানোর কাজে লেগে গেছে। দীর্ঘদিন বৈশা একটা বাক্স বানাইছে আর একটা যোগদান বানাইছে। বাক্স আর যোগদান বানাইয়া যখন পরিপূর্ণ হয়ে গেছে, এবার মুসা আলাইহিস সালামের কাছে বলে, এই যে নেন যোগদান আর বাক্স বানাইছি, আল্লাহরে দেখান আল্লাহ কি বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ এই যে দেখেন বানাইলাম, হইছে কিনা? মালিক বলে, হ্যাঁ হয়ে গেছে, সুন্দর হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, কারণ ওই যে তোমারে কিমিয়া পাথর দিয়েছিলাম, পাথরটা ফেরত দাও। ওটা আমি আল্লাহর দেওয়া পাথর, আল্লাহ তাআলাকে আবার ফেরত দিয়ে দিব। কিন্তু মালের সম্পদের লোক এবার কারুনের মধ্যে ঢুইকে গেছে। মিস্টার কারুন বলে, ও ভাই মুসা, তুমি যে আমারে পাথর দিয়েছিলা, আমি কাজ করতে গিয়া পাথরটা যে কোথায় হারায় গেছে তা আমি বলতে পারি না। দেখবেন কখন যদি মানুষের সম্পদ হয়ে যায় তো মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এক সময় গরিব ছিল, আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে। বলে কোটি টাকার সঙ্গে তার ঈমানও এখন নষ্ট হয়ে গেছে। এখন আর নামাজ পড়ে না, এখন আর রোজা করে না, এখন আর ওয়াজ ভালো লাগে না, এখন আর দিনের কাজ ভালো লাগে না। বলে এখন তো টাকার পাখা হয়ে গেছে, ঠিক কিনা? সে মিস্টার কারুনের এবার টাকার পাহাড় হয়ে গেছে। বলে, রে ভাই মুসা, তুমি যে পাথর দিয়েছিলা হারায় গেছে, কোথায় হারাইছে জানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারণ তুমি যদি মিথ্যা কথা বলো আল্লাহ তাআলা তোমার যেন বিচার করে, আর যদি সত্য বলে থাকো আল্লাহ তাআলা তাহলে তোমাকে যেন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বেশি কথা বলা লাগে, দোয়া বেশি করা লাগে না, বরদোয়াও বেশি করা লাগে না। দুইটা বলছে, তুমি যদি সত্য বলে থাকো হারায়া গেছে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিক। আর যদি তুমি মিথ্যার আশ্রয় নিয়ে থাকো, তুমি যদি প্রতারণা করে থাকো, তুমি যদি লোভ করে থাকো, তাহলে আল্লাহ তোমার বিচার করুক। এই কথা যখন বলছেন, কারুনের তো অর্থের প্রতি লোভ হয়ে গেছে। কারুন তো এখন অন্ধ হয়ে গেছে। কারুন এমন এক অন্ধ হয়ে গেছে, তার আর মালের লোভের বাহিরে আর কিছু নাই। এখন তার নীতি নৈতিকতা সব চলে গেছে। এমন হয় কি হয় না, জোরে বলেন? টাকা যখন হয়ে যায় নীতি চলে যায়। টাকা যখন হয়ে যায় তার এখন আর নীতি থাকে না, তার আদর্শ থাকে না, কারণ টাকার গোলাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মিস্টার কারুন এখন টাকার গোলাম হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আলাদা হয়ে গেছে। এখন আর মুসার সঙ্গে নাই, আলাদা হইয়া হইয়া কি করতেছে? বলে এক একটা পাহাড়ের সঙ্গে পরশ পাথর ধরে আর পাহাড় স্বর্ণ হয়ে যায়। বলে পাহাড়কে গুদামজাত করে ফেলে। তৎকালীন সময় এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে মিস্টার কারুনের স্বর্ণের গুদাম ছিল না। বলেন আল্লাহু আকবার। কিতাব বর্ণনা করে কি পরিমাণ স্বর্ণের গুদাম ছিল। তার স্বর্ণের গুদামের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত। বলেন আল্লাহু আকবার। বলেন তখন কি তালা ছিল? তালা, আরে তালা ছিল। কেমন তালা? এখন এই 2025 সালে আমাদের দেশে একটা তালা আছে। কোথায়? কারেন্টের মিটারের গায়ে প্লাস্টিকের একটা তালা আছে, দেখছেন আপনারা? এই তালাটা দেওয়ার মানে কি? এই তালাটা দেওয়া পল্লী বিদ্যুৎ ওয়ালারা বলে এই মিটারটা সংরক্ষিত মিটার, এটা আম পাবলিক ধরতে পারবে না। যদি কেউ ধরে তবে সে অপরাধী হবে। অতএব এই মিটার কেউ ধরতে পারবে না। এই মিটার একমাত্র পল্লী বিদ্যুৎ ওয়ালার ধরবে। এই তালার ব্যাখ্যা হলো এই, ঠিক কিনা বলেন?
2025 সালে যদি এমন তালা থাকতে পারে, তাহলে হাজার হাজার বছর আগে আপনার গুদামের ভিতরে চামড়ার তালা লাগায় দেওয়া হতো, আর বলা হতো এই তালা লাগা মানি এটা সংরক্ষিত এলাকা, এখানে আম জনতার প্রবেশ নিষেধ, এখানে মিস্টার কারুনের স্বর্ণের পাহাড়। কারণ কারুন ছিল তখন অর্থ প্রাচুর্যের কারণে ক্ষমতাধর ব্যক্তি, কেউ ডরে কারুনের কোনো কারখানায় যায় নাই। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ স্বর্ণ, এত পরিমাণ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়াত অবতীর্ণ করলেন, মুসা কারুনের কাছে গিয়ে বলো, কারুন যেন তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় অর্ধেক দান করে, অথবা 3 ভাগের 1 ভাগ দান করে। কয় ভাগের 1 ভাগ? জোরে বলেন। 3 ভাগের 1 ভাগ আমার রাস্তায় দান করে, তবেই কারুনের সম্পদ হালাল হয়ে যাবে। বলেন না সুবহান।